আল্লাহ সব কিছু তৈরি করলেন। করার পরে আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, এই প্রত্যেকের আওয়াজ আমাকে শোনাও তো, আওয়াজ আওয়াজ। তা ঝড়ের আওয়াজ শোনানো হলো, ঝড় কিভাবে হয় আল্লাহ বলল ঠিক আছে। তুফানের আওয়াজ শোনানো হলো, আল্লাহ বললেন ঠিক আছে। বজ্রাঘাতের আওয়াজ শোনানো হলো, বজ্রাঘাত, আল্লাহ বললেন ঠিক আছে। ভূমিকম্পের আওয়াজ শোনানো হলো, আল্লাহ বললেন ঠিক আছে। প্রাণীদের আওয়াজ শোনানো হলো, আল্লাহ বলল ঠিক আছে। সব আওয়াজ শুনলেন। শোনার একদম শেষ মুহূর্তে আল্লাহ এক ফেরেশতাকে বলছে, এই আমার কি আর কোনো আওয়াজ শুনতে বাকি আছে? আমার সৃষ্টি জগতের কোনো আওয়াজ শুনতে বাকি আছে আমার? তখন একজন ফেরেশতা বললেন, আল্লাহ একটা প্রাণীর আওয়াজ শুনতে বাকি। এটা সরা, এটা সরা, এর আওয়াজটা ভালো লাগছে না। সেই প্রাণীটার নাম বলবো? বলবো? মনে থাকবে? কোরআনের আয়াত দিয়ে বলছি, শুনে নিন। সেই প্রাণীটার নাম শুনুন। ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান। সেই প্রাণীটার নাম হলো গাধা। গাধা, গাধা, গাধার মতো চিৎকার চেঁচামেচি করে কথা বলাকে আল্লাহ অত্যন্ত ঘৃণা করেন। এই জন্য প্রত্যেক নবীর ভাষা ছিল টু দি পয়েন্টের উপরে। খুব চিৎকার করে তারা বলতেন না, আর একেবারে স্লো বলতেন না। ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা, সূরা ফুরকান। মধ্যবর্তী পন্থায় কথা বলতেন। এমন কোন নবী রসুলকে পাবেন না, এমন কোন আউলিয়া ইকরাম থেকে পাবেন না, এমন কোন হাক্কানি আলেমের কাছে গিয়ে পাবেন না যার গলার আওয়াজ খুব জোরে কথা বলে আর খুব আস্তে বলে না। এই আদর্শটা ছিল কোথায়? ইসলামের ভিতরে। আর এই আদর্শ আমরা নিয়ে গেলাম কোথায়? এই আদর্শ নিয়ে গেলাম কোর্টে। কোর্টে, কোর্টে যান, প্রধানমন্ত্রীর রুমে যান, প্রধানমন্ত্রীর ঘরে যান, গেলে দেখবেন সেখানে লেখা আছে কিপ সাইলেন্ট, কিপ সাইলেন্ট। মুখ্যমন্ত্রীর ঘরে যান, রাজ্যপালের ঘরে যান, রাষ্ট্রপতির ঘরে যান, ভদ্রভাবে কথা বলতে হবে। মাই কামিং স্যার। জোরে কথা বললে ঘাট ধরে বের করে দেবে। যে আদর্শ থাকার কথা ছিল এইখানে, কোরআনের আদর্শ থাকার কথা ছিল এইখানে, সেটা চলে গেল ওইখানে। আর ওখানের গন্ডগোল হট্টগোলটা, চিৎকার চেঁচামেচিটা চলে এলো এইখানে। এটাই পার্থক্য। বাপ চলো, আল্লাহ পাক কি বলছেন আরেকটা দলিল দিচ্ছি। আচ্ছা, আমরা সবাই বাঙালি মানুষ। এখন আমরা সবাই আমেরিকায় যাব। আমেরিকার ভাষাটা কি? ইংলিশ। এখন আমাদের মধ্যে সব মানুষ ইংরেজি ভাষা জানে না। এখন আমরা আমেরিকায় বেড়াতে গেলে আমাদের কি লাগবে? দুটো জিনিস লাগবে। কি? আমেরিকার একটা গাইড বুক, আমেরিকার একটা গাইড বুক লাগবে, আর আমেরিকার একটা গাইডার লাগবে, যিনি আমাদের ভাষা বুঝবেন, বুঝে ওই ভাষাগুলো আমাদের সুন্দর করে বুঝিয়ে দেবেন। ঠিক না ঠিক? তাহলে অজানা দেশে যেতে গেলে সেই দেশের দুটো জিনিস লাগে। সেই দেশের একটা গাইড বুক লাগে, আর সেই দেশের একটা গাইডার লাগে। এটা বুঝতে পেরেছেন? ব্যাস, কোরআন বুঝে ফেলেছেন। দেখুন আল্লাহ বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। এই আয়াতটা কোথায় আছে? 14 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহল। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোদেরকে তোদের মায়ের পেটের ভিতর থেকে বের করেছি। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আমি আল্লাহ তোদেরকে তোদের মায়ের পেটের ভিতর থেকে বের করেছি। লা তা'লামুনা শাইয়্যা, পৃথিবীর কোনো ভাষাই কোনো জিনিসই তুই জানতিক না। ওয়া জা'আলা লাকুমুস সামআ, শোনার জন্য আমি আল্লাহ তোর কান দান করেছি। ওয়াল আবসারা, দেখার জন্য চোখ দান করেছি। ওয়াল আফইদা, বোঝার জন্য, সৃষ্টি জগৎকে বোঝার জন্য সুন্দর হৃদয় দান করেছি। কেন? লাআল্লাকুম তাশকুরুন, পৃথিবীতে যাতে আমার শুকরিয়া আদায় করতে পারিস। এরপরে আসছি, আল্লাহ বলছেন, তোকে আমি একা পাঠাইনি তো পৃথিবীতে। হে মানব জাতি, আদমের সন্তান, তোকে আমি একা পাঠাইনি। মায়ের পেট হলো একটা জগৎ। এই জগতে 10 মাস 10 দিন ছিলিস, তারপরে পৃথিবীর মুখ যেদিন দেখলি সেই দিন থেকে মরণ পর্যন্ত তোকে একা পাঠাইনি।
এই পৃথিবীর হাওয়া, এই পৃথিবীর পরিবেশের সঙ্গে শুট করার জন্য আমি কি করেছি জানিস? দুটো জিনিস দিয়ে পাঠিয়েছি। এই পৃথিবীর একটা গাইড বুক দিয়েছি, আর এই পৃথিবীর একটা গাইডার দিয়েছি। এই পৃথিবীর গাইড বুকটার নাম হলো কোরআন, আর গাইডারটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ তুই গাইড বুকটাকে ফলো করবি আর গাইডারটাকে ফলো করবি, তাহলে আর তোর কোনো সমস্যাই থাকবে না। আমরা গাইড বুকটাকে ফলো করিনি আর গাইডারটাকেও ফলো করিনি, সমস্যা হচ্ছে আমাদের। এইটাই আমাদের সমস্যা। তো আরেকটা উদাহরণ দিচ্ছি। কম্পিউটার শিখতে গেলে বাবা দুটো জিনিস লাগে, একটা থিওরি, একটা প্র্যাকটিক্যাল। কম্পিউটার শিখতে গেলে দুটো জিনিস লাগে, একটা থিওরি, একটা প্র্যাকটিক্যাল। তো ইসলামে দুটো জিনিস আছে, একটা থিওরি, একটা প্র্যাকটিক্যাল। ইসলামের থিওরিটার নাম কি? কোরআন থিওরি, আর প্র্যাকটিক্যালটার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআনে কি, এবার উদাহরণটা দিচ্ছি। কোরআনে আল্লাহ বললেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। কিভাবে করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন। কোরআনে বলা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদেরকে রোজা ফরজ করা হলো। কিভাবে রোজা করবেন? প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলা হলো অজু করো, কিভাবে করবেন? প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলা হয়েছে আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখো, কিভাবে সম্পর্ক করবেন? প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলা হলো ন্যায় বিচার করো, কিভাবে করবেন? প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ যদি আমরা থিওরিটাও ফলো করিনি, প্র্যাকটিক্যালটাও ফলো করিনি, তা আমরা তোমার খাবই। আমরা কি করেছি? থিওরি ছেড়ে দিয়েছি, প্র্যাকটিক্যাল ছেড়ে দিয়েছি, দিয়ে কি করেছি? তৃতীয় কোনো ব্যক্তি বা বস্তুর উপরেও নির্ভর করেছি। ঠিক না বেঠিক? আমার বাপেরা, কোরআন হাদিস ইজমা কিয়াস, ইজমা কিয়াসটা কোনো বাইরে নয়। এই কোরআন হাদিস থেকে বের হওয়া দুটো জিনিস ইজমা এবং কিয়াস, এটা মাথায় রাখুন। এই কথাগুলো একটু মাথায় রাখুন, তাহলে বুঝতে সুবিধা হবে।